أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما بعد তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টা হলো মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। নাম্বার 1 মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। সকল পাপের উৎস হলো মিথ্যা কথা। মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিলে আপনার জীবনে আর কোনো পাপই নেই। নাম্বার 2 এই জিহ্বাটা আমার কথা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, জিহ্বাটাকে তুমি হেফাজত করবা। নাম্বার 2 সরে বলতাছি, অযথা কোনো কথা বলবা না। স্টপ। প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। নাম্বার 3 কোনো মানুষকে ছোট করে কথা বলা যাবে না। কারণ নামে কোনো তিরস্কার করা যাবে না, অহংকার করা যাবে না, কোনো গীবত করা যাবে না। নাম্বার 4 হিংসা বিদ্বেষ থাকা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। নাম্বার 5 সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তে হবে। আপনার যখন মারা যাবেন প্রথমে জিজ্ঞাবো তুমি নামাজ পড়ছো নি, হেডি তো জিজ্ঞাবো 3টা সওয়াল তো করবোই। মান দিনুকা, মান রাব্বুকা, হাদার জেলুন, এগুলো তো জিজ্ঞাবো। এরপরও ফাঁকা দেয় মুখখান্ড কবির এভাবে বুঝে যেতে পারে যে তুমি কি নামাজ পড়েছো, বলে না, নাকের মধ্যে বসি লাগায় টাইম না তোমার জাহান্নামে নিয়ে ফেলাইব। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দেবেন, ভালো থাকবেন। আর যে ব্যক্তি, লাস্টে একটা কথা বলি, যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখলো না, সে যেন, কথাটা মনে করে শুনুন, ওপেন চ্যালেঞ্জ এনি আলেম, সে যেন আমার ঈদগাহ ময়দানের 40 মাইলের 40 মাইল এরিয়াদা 40 কিলোমিটার এরিয়া দেয়া এর ভিতর যাতে না আসে। 40 মাইল দূরে থাকতে হবে যে ব্যক্তি 30টা রোজা না রাখলো রমজান মাসে। ঈদের নামাজ পড়তে যাওয়া, যে ব্যক্তি ঈদের নামাজ পড়তে গিয়া রোজা না রেখা রেখে আলহামদুলিল্লাহ বুকটা ফুলাই আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অবশ্যই 30টা রোজা রেখে নামাজ পড়তে হবে, ঈদের নামাজ পড়তে যেতে হবে। আর রোজা না রেখা তুমি 40 কিলোমিটার দূরে থাকতে হবে তুমি ঈদগাহ ময়দান থেকে। কথাটা মাথায় মাথায়